আমাদের ইতিহাস। এক, প্রাচীন যুগ। এই অধ্যায়ে আমরা প্রাচীনকালের ৩ জন রাজা সম্পর্কে জানব। আরও জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। রাজা শশাঙ্ক। সপ্তম শতকে বাংলায় শশাঙ্ক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণসুবর্ণ ছিল তার রাজধানী। তার শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্য সীমানা বাড়িয়েছিলেন। রাজা গোপাল। রাজা শশাঙ্কের পর প্রায় ১০০ বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল। এরপর অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ বাংলায় প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিল। রাজা লক্ষণ সেন। রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন সেন রাজবংশের চতুর্থ রাজা। তিনি ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। ১২০৪ খ্রিস্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। সামাজিক জীবন। সেই সময়ের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন, যেমন নাপিত, কামার, কুমার, ধোপা, মুচি ইত্যাদি। সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুটি প্রধান ধর্ম। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা। অর্থনৈতিক জীবন। কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানা রকম কাপড় বুনতেন। এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন। এসো বলি। বাংলার প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে সবার সাথে আলোচনা করো। রাজবংশ কি? প্রাচীন যুগে মানুষের প্রধান পেশা কি ছিল? এসো লিখি। নিচের ৩ জন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখো। কাজটি জোড়াই করো। শশাঙ্ক। তিনি বাংলার বাইরে রাজ্য সীমা বাড়িয়েছিলেন। তার শাসনকাল ছিল সপ্তম শতক। গোপাল। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। তার শাসনকাল ছিল অষ্টম শতক। লক্ষণ সেন। তিনি মুসলিম শাসনের সূচনা করেন। তার শাসনকাল ছিল দ্বাদশ শতক। আরও কিছু করি। নিচে দেওয়া শতাব্দীর ঘটনাপঞ্জি আঁকো এবং এই ৩ জন রাজার নাম এবং তাদের রাজবংশীয় শাসনামলের সময় উল্লেখ করো। যাচাই করি।
বিভিন্ন রাজার সাথে তাদের শাসনকালের মিল করো। আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। 2 মধ্যযুগ শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ, শায়েস্তা খান, প্রাচীনকালের পরবর্তী সময়ের মধ্যযুগের 3 জন রাজা সম্পর্কে আমরা জানব। আরও জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। শামসুদ্দিন ইলিয়াস শাহ 1400 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল। তার প্রধান সাফল্য হল তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তাঁর শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত ও কবিদের সমাদর বাড়ে। ঈসা খাঁ বাংলার বড় বড় অঞ্চলের জমিদার, যারা 12 ভূঁইয়া নামে পরিচিত, তাদের নেতা ছিলেন ঈসা খাঁ। তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য 1600 খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈসা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেননি।
শায়েস্তা খান বাংলা মোগলদের অধীনে চলে গেলে 1700 খ্রিস্টাব্দে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তার আমলে সুশাসন ছিল। এ সময় চাল খুব সস্তা ছিল, টাকায় 8 মণ চাল পাওয়া যেত। শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন। সামাজিক অবস্থা। বাংলায় তখন হিন্দু, মুসলমান এবং বৌদ্ধসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলা ভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়। এ সময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভ্যাস ছিল প্রাচীন যুগের মতোই। অর্থনৈতিক অবস্থা। এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এ সময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড়। বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল। এসো বলি। বাংলার মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তুমি যা জানো তা শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে? মোগলরা কোন স্থান হতে শাসনকার্য পরিচালনা করত? এসো লিখি। নিচের 3 জন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখো। কাজটি জোড়াই করো। শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। তার শাসনকাল ছিল 14 শতক। ঈসা খাঁ। তিনি বাংলায় মোগলদের অধীনতা মানেননি। তার শাসনকাল ছিল 16 শতক। শায়েস্তা খান। তার আমলে দ্রব্যমূল্য খুব সস্তা ছিল। তার শাসনকাল ছিল 17 শতক। আরও কিছু করি। আগের পাঠে তোমার আঁকা ঘটনাপঞ্জিটির সাথে বাংলার মধ্যযুগ যোগ করো। এই সময়কাল সম্পর্কে আরও কিছু ঘটনা খুঁজে বের করতে চেষ্টা করো। যাচাই করি। বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসনামলের মিল করো। 14 শতক, 16 শতক, 17 শতক। শায়েস্তা খাঁ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ঈসা খাঁ।